সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি নতুন একটি আপডেট শিক্ষার নিউজ নিয়ে হাজির হয়েছি। নিউজটি হচ্ছে অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল প্রসঙ্গে। শুরু করছি বিস্তারিত। আশা করি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখে যাবেন, যাতে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের জন্য স্নাতক পাস 3 জন শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় শিক্ষা ও আইসিটি শাখা থেকে জারি করা 27 আগস্টের চিঠির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হলো। এতে আরও বলা হয়, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী 3 জন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো। এর আগে গত 20 আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার, আর 21 আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি সিদ্ধান্তের নিউজ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি ফরিদ হোসাইন ফলো দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।